এক্স এর উপর যেহেতু স্কয়ার নাই, খেয়াল করে দেখো এই পরাবৃত্তটা কিন্তু এক্স অক্ষের উপর বসে, এই যে এক্স অক্ষের উপর বসে। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কয়ার ইকুয়াল 4ay, ওয়াই এর উপর কিন্তু স্কয়ার নেই, দেখো পরাবৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, তো এটা আমরা দেখবো। উপবৃত্ত, উপবৃত্ত আমাদের খুবই আসে পরীক্ষায়, যে উপবৃত্তের ক্ষেত্রফল চাইতে পারে। হ্যাঁ, উপবৃত্ত সাগরে আমরা জানি যে এরকম, এটা হচ্ছে এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল টু 1, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি। আর যদি বি ইজ গ্রেটার দেন এ হয়, তাহলে দেখো এরকম হয়, এটা হচ্ছে এক্স ওয়াই, এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার। সূত্র কিন্তু একই, শুধুমাত্র এখানে বি ইজ গ্রেটার দেন এ। কোনটা তোমার বড় দেখতে হবে, তোমার যে এ বড় নাকি বি বড়, এ বড় নাকি বি বড়। ঠিক আছে, তো আমরা দেখো একটা অনেকগুলা সময় কি বলে বৃত্ত পরাবৃত্ত এগুলো কিন্তু শিখে যাচ্ছি। একটা আর একটা বৃত্ত দেখো, বৃত্ত হচ্ছে একেবারে সোজা, আমাদের যেটা পরীক্ষা আসে সাধারণত এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ সরি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। মূল বিন্দু হচ্ছে কেন্দ্রতে অবস্থিত, এই যে এইরকম, এইরকম এইরকম বৃত্তটা কিন্তু এক্স ওয়াই অক্ষ, মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত, তখন আমাদের বৃত্তটা হয় এরকম, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। যেখানে এ হচ্ছে ব্যাসার্ধ। তুমি যদি বলো না আমি এভাবে লিখবো না, আমি আর স্কয়ার দিয়ে ব্যাসার্ধ প্রকাশ করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, এই আরটা হচ্ছে ব্যাসার্ধ বা এটা হচ্ছে ব্যাসার্ধ। এতগুলা জিনিস আমাদের লাগবে এই চ্যাপ্টার করতে হলে, আমাদের এগুলো না জানলে আমরা চ্যাপ্টার করতে পারবো না। বৃত্ত, উপবৃত্ত, চিত্র লাগবে আমাদের। ঠিক আছে, চিত্র না হলে তোমরা বুঝতে পারবে না। পরাবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, আমাদের অধিবৃত্ত লাগবে না। এটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্তের চারটা আমি দাগিয়ে দিচ্ছি, চারটা চিত্র। ঠিক আছে, আর এখানে আমরা কি লিখলাম, সরল রেখা, সরল রেখা 1 2 3 4, y is equal to mx, mx plus c, y is equal to 5 বা y is equal to b ও বলতে পারতা। এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু, মূল বিন্দু। ঠিক আছে, x is equal to। এখন আমাদের এটা কেন লাগবে, আমাদের আমাদের ওই কোনটা কোনটা দ্বারা ক্ষেত্রফল বের করতে বলবো, চিত্র না দেখালে আমাদের এক্স্যাক্টলি আমরা বের করতে পারবো, তাই আমাদের লাগবে। আর আমাদের আগের মতোই আমরা মনে হয় ওই পদার্থবিজ্ঞান পড়তেই তোমাদের ক্লাসেই মানে আলোচনা করেছিলাম যে কি বলে ইন্টিগ্রেশন কি করে, একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে, এবং সুন্দর করে এটা বুঝিয়েছিলাম, থিওরি একেবারে সুন্দর করে বুঝিয়েছে। এখন তার থিওরি বোঝানোর সময় নেই, এখন শুধুমাত্র আমরা বুঝবো যে হচ্ছে যে ইন্টিগ্রেশন দ্বারা হচ্ছে কোনো বক্ররেখা, যে কোনো ধরনের রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো আমরা। ঠিক আছে, এবং এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা যে বক্ররেখাটা আমরা দাগাবো, সেই বক্ররেখার সাথে এক্স অক্ষের যে আবদ্ধ অংশ, এক্স অক্ষ, মনে করো আমি যদি এরকম একটা চিত্র দাগাই, এটা মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি একটা বক্ররেখা দাগালাম, এই যে এরকম একটা বক্ররেখা পাইছি, মনে করো একটা বক্ররেখা পেলাম, মনে করো এই রেখাটার নাম একটা, যে কোনো একটা নাম আছে বক্ররেখা। তো এইটা দেখো এখানে এ বিন্দু আর এ বিন্দু পেয়েছি, মনে করো এই দুটা আমি এই যে এক্স অক্ষের সাথে লম্ব টানবো দুটা বিন্দু থেকে, এই যে আবদ্ধ অঞ্চলটা সৃষ্টি হলো, এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে, আর এক্স অক্ষের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করবো। আমি যখন তোমাদের থিওরি পড়েছিলাম তখন আমাদের এই যেরকম করে পড়েছিলাম, মনে আছে কিনা জানি না, এই যে এরকম করে পড়িয়েছিলাম যে এই অঞ্চলের ক্ষেত্রফলটা আসলে ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারে। কিভাবে নির্ণয় করতে পারে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স দ্বারা নির্ণয় করে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স দ্বারা আমরা নির্ণয় করেছিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে ওয়াই এর মান, এদিকে এক্স এর মান। তো আমরা ক্ষেত্রফল বের করবো হচ্ছে ওয়াই ডিএক্স দ্বারা। কখনো কখনো আমাদের হয় কি, তো দুটা ক্ষেত্র আছে, দুটা সরল, এমনি এখানে কিন্তু একটা বক্ররেখা, একটা ফাংশন, কিন্তু একটা ফাংশনের কিন্তু লেখচিত্র ওয়াই অক্ষ এক্স অক্ষের সঙ্গে যে আবদ্ধ রেখা তৈরি করেছে, সেটা ক্ষেত্রফল কিন্তু আমরা বের করলাম একটা। অনেক সময় হয় কি দুইটা, তো দুইটা হলে কি হবে, যে দুইটা হইলে আমাদের ওই দুইটার যে কমন পয়েন্ট, সেই কমন পয়েন্টের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তখন আমরা একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন বিয়োগ করতে পারি, যোগ করতে পারি, সেটা আমরা চিত্র দেখে বুঝবো, সেটা আমরা হচ্ছে চিত্র দেখে বুঝবো। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে, কমন সূত্র হচ্ছে, সবচেয়ে জেনারেল সূত্র হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। এটা হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা, ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে কত থেকে কতর মধ্যে বের করবা, এখানে অবশ্যই এক্স এর লিমিট বলবে, যেখানে এক্স লিখলাম, এই যে এখানে এক্স এর লিমিট বসবে কিন্তু, কারণ আমি এই আবদ্ধ ক্ষেত্রফলটা কিন্তু
এক্স অক্ষের সাথে আমি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছি। আবার বলছি যে আমরা যে বক্ররেখাটা পেয়েছি সেই বক্ররেখা দ্বারা এক্স অক্ষের সাথে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি। তাই আমরা এখানে এক্স এর আমরা লিমিট নিব। দেখো ওয়াই ডিএক্স ডিএক্স, তার মানে আমি এই এক্স অক্ষকে আমরা এক্স অক্ষ বরাবর এই অংশটাকে অসংখ্য ভাগে ভাগ করেছি। তো অসংখ্য ভাগে ভাগ করেছি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। ডিএক্স 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 ডিএক্স। এজন্য আমরা কি করছি? এজন্য আমরা হচ্ছে এক্স এর লিমিটটা নিচ্ছি যে আমি 0 থেকে মনে করি এইটা এই পর্যন্ত আমি এটা বের করব। ঠিক আছে? তো আমরা সাধারণত লিখব x1 টু x2 লিখলাম। ইন জেনারেলি আমরা লিখলাম হচ্ছে x1 থেকে x2। তো x1 এখন যদি বলি যে 0 থেকে এখানে মনে করো 5, তাহলে আমি 0 থেকে 5 লিখব। 10 থেকে 15, 10 থেকে 15 লিখব। ঠিক আছে? এটা। তো আমরা এটা দুটা জিনিস আমরা দেখলাম। এবার আমরা অঙ্কে চলে যাই। একটা আম ছোট্ট একটা অঙ্ক করি। আমরা একটা যদি উদাহরণ নিই যে x এর a প্লাস y এর b। x এর a প্লাস হচ্ছে y এর b ইজ ইকুয়াল টু 1। তোমাদের যদি একটু বলি, সরলরেখা আমাদেরকে দাগাতে শিখতে হবে কিন্তু, তাই না? আচ্ছা, এখানে আমি সরলরেখার তো অনেকগুলা নিয়েছি। তোমরা সরলরেখা জানো অলরেডি। সরলরেখা আমরা ডিটেইলস পড়িয়েছি, তাই না? যে আমার এই যে এরকম সরলরেখা হলে কিরকম হবে দেখো তো। এই যে এটা। এটা হচ্ছে x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1। x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে এই সরলরেখা। এই যে এইটুকু হচ্ছে b, এইটুকু হচ্ছে a। এটা মূল বিন্দু। এটা হচ্ছে এই সরলরেখা। এই সরলরেখার সমীকরণ, তাই না? এটা 5 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। ওকে? তাহলে তো আমরা এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। ওকে? তো আমাদের উত্তর কিন্তু জানা আছে। আমরা যে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকগুলো অঙ্কের আমরা আমরা যদি বলি একটা বৃত্তের ক্ষেত্রফল বের করো। আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল জানি। পাই আর স্কয়ার বা পাই এ স্কয়ার। এটা কিন্তু আমি উত্তর মিলালেই কিন্তু আমরা বের করতে পারবো। না আমরা আমাদের সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আমরা একটা উদাহরণ ছোট্ট একটা উদাহরণ নিচ্ছি। দেখো কঠিন লাগে কিনা? নাম্বার 1। কঠিন লাগবে না আশা রাখি। আমি এটা একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1 রেখা এবং x অক্ষ ও y অক্ষ দ্বারা ও y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। যোগজীকরণের সাহায্যে কিন্তু বের করতে হবে। ঠিক আছে? ক্ষেত্রফল নির্ণয়। খেয়াল করে দেখো। কি, কি নিয়েছি আমি দেখো। একটা হচ্ছে x এর a প্লাস y। তুমি দাগাও দেখো। এইটা দাগালে আমাদের হয়ে যাবে। খেয়াল করে দেখো। দাগালাম। এই যে এটা দাগালাম। এই যে x অক্ষ, এটা y অক্ষ। ঠিক আছে? তো দেখো প্রথমে x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1। এটা এরকম হবে। এই যে এরকম হবে। বুঝতেই পারছো যে এটা হচ্ছে এরকম হবে। যে x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1। এটা রেখা। তারপর কি বলেছে দেখো তো x অক্ষ। এই যে x অক্ষ। তাহলে একটা রেখা আমি পেলাম। এটা হচ্ছে এটা হচ্ছে দিলাম হচ্ছে। ঠিক আছে? x অক্ষ। x অক্ষ মানে কি যে x অক্ষ। এই যে x অক্ষ। আর এটা কি y অক্ষ। y অক্ষ মানে কি এই যে y অক্ষ। দেখো তো তিনটার কমন পয়েন্ট কি? আমি বলেছি ৩ টা রেখা কিন্তু। একটা এক্স অক্ষ, একটা এক্স অক্ষ মানে কি এইটা। Y অক্ষ মানে কি এইটা। আরেকটা কি? এটা হচ্ছে রেখা। ঠিক আছে? বলেছে এই ৩ টা জিনিস দ্বারা আমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তো এই ৩ টা জিনিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এইটা। আমি লাল কালি যদি দিই একটু, এই যে এক্স অক্ষ, Y অক্ষ এই ৩ টা দ্বারা আমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো। খেয়াল করে দেখো। এক্স অক্ষ, Y অক্ষ আর এই যে। এখন তোমাকে যদি বলি যে এইটা হচ্ছে মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দু। তুমি তো অবশ্যই। এই বিন্দুর নাম কি বলো দেখি? a এই বিন্দুর কমা স্থানাঙ্ক 0। কত? a, 0 না? ভেরি গুড। এটা 0, b। আমরা বলেছি x এর লিমিট নিব কিন্তু। x এর লিমিট নিব। মাথায় যেন থাকে। আমরা বলেছি x এর লিমিট নিব। কারণ আমরা এটাকে অনেক সংখ্যা ভাগে ভাগ করব। এই যে ভাগ করলাম, ভাগ করলাম, ভাগ করলাম, ভাগ করলাম, ভাগ করলাম, ভাগ করলাম, ভাগ করলাম। অসংখ্য ভাগে ভাগ করব। প্রত্যেকটা ভাগের নাম দিব আমরা dx। একটা ভাগের নাম দিব আমরা dx। আর উপরে দুগুলোর নাম কি? উপরে গুলো y। y ইনটু dx। কতগুলো y ইনটু dx নিব? কতগুলা y ইনটু dx নিব? এই যে উপরেরটার নাম কি? y না? এটার নাম y। আমরা অনেকগুলা y dx নিব। কতগুলা? 0 থেকে a পর্যন্ত। এই 0 থেকে এটা এখানে 0 আর এটুকা দূরত্ব কত? a। এই 0 থেকে a এর মধ্যে কতগুলা y dx আছে? হাজারো হাজারো কোটি কোটি যতগুলো আছে আরকি। তাহলে 0 থেকে এটা আমাদের ক্ষেত্রফল হয়ে গেল কিন্তু। 0 থেকে a এর মধ্যে y dx। এখন প্রশ্ন হচ্ছে এটার ক্ষেত্রফল হওয়ার কথা দেখো তো। এটার ক্ষেত্রফল কত হবে আমরা জানি কিন্তু। আমার ক্ষেত্রফল হবে দেখো হাফ ইনটু এই যে দৈর্ঘ্য প্রস্থ AB। আমাদের উত্তর হওয়ার উচিত হচ্ছে হাফ AB। এটা আমাদের উত্তর অবশ্যই হবে হাফ AB। এই যে এইটুকা আর এইটুকা
আমাদের একটা ত্রিভুজ ক্ষেত্র পেয়েছি। এই তিনটা যেটা বলেছে যে এই রেখা, এই অক্ষ মিলে একটা ত্রিভুজ ক্ষেত্র আমরা পেয়েছি। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ এবি হওয়ার কথা। আমরা এখন বের করে দেখবো এটা, ঠিক আছে? এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? নির্ণয় ক্ষেত্রফল নির্ণয়, একটা জিনিস ভালো করে বুঝো তাহলেই হবে। নির্ণয় ক্ষেত্রফল ইজিক্যাল টু এত। এখন ওয়াই এর মান আমি কই পাবো? এই যে ওয়াই এর মান এখান থেকে বের করে নিতে হবে। হ্যাঁ, এইটাই একটু কাজ। এক্স এর এ প্লাস ওয়াই এর বি ইজিক্যাল টু 1 বা এক্স এক্স প্লাস bx প্লাস ay is equal to 1 বা ay is equal to 1 মাইনাস bx বা y is equal to 1 মাইনাস bx ভাগ হচ্ছে a, 1 মাইনাস bx ভাগ a, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম 0 টু a 1 মাইনাস bx ভাগ a, 1 মাইনাস bx ডিভাইড বাই a, ঠিক আছে? এই dx আমার y এর মান কিন্তু বের করে নিতে হবে, ঠিক আছে? এই যে এইদিকে y হচ্ছে এই অক্ষ বরাবর y, কতগুলা ওয়াই ডিএক্স আছে, মানে ঘাসে অসংখ্য ডিএক্স, 0 থেকে এর মধ্যে যতগুলো ওয়াই ডিএক্স আছে এটা কিন্তু শিখিয়েছি, একেবারে এভাবে শিখিয়েছি কিন্তু, ঠিক আছে? যতগুলো ওয়াই ডিএক্স আছে, দেখো একটা ওয়াই মানে কি? এই যে টুক্কা, এই টুকু ওয়াই আর এই টুকু ডিএক্স ক্ষেত্রফল পেলাম এই টুকু অঞ্চলে। আর একটা ওয়াই আর একটা ডিএক্স, আর একটা ওয়াই আর একটা ডিএক্স, আর একটা ওয়াই আর একটা ডিএক্স, আর একটা ওয়াই বলতে আমরা লম্ব বুঝাচ্ছি, মনে করো লম্ব বুঝাচ্ছি, দৈর্ঘ্য মনে করো, লম্বটাকে দৈর্ঘ্য বলো, দৈর্ঘ্য, আর ডিএক্স কে প্রস্থ বলো। এই যে ওয়াই প্রস্থ কতগুলা, 0 থেকে এর মধ্যে যতগুলা ডিএক্স আছে, ঠিক আছে? তো ডিএক্স এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে ওয়াই মানে কি? দৈর্ঘ্য, আর ডিএক্স মানে কি? প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল কতগুলা? লক্ষ লক্ষ কোটি কোটি। কোন রেঞ্জের মধ্যে? 0 থেকে এ এর মধ্যে যতগুলা আছে, ঠিক আছে? ওকে, স্যার তাহলে আমরা একটা ভাগ ভাগ করে লিখবো। হ্যাঁ বলো। স্যার bx প্লাস a y ইকুয়ালস টু ab হওয়ার কথা না? এবি হচ্ছে না, সরি, এবি এবি হচ্ছে না। স্যার লসাগু করছেন না? হ্যাঁ, এবি 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 এ বি, হ্যাঁ। ওকে, তাহলে এবি হবে এ বি, হ্যাঁ এবি, এ বি মাইনাস হচ্ছে বিএক্স ভাগ হচ্ছে এ, এক লাইন দুইবার হয়ে গেল। ওকে, এখন আমরা ভাগ ভাগ করে লিখবো। 0 টু এ এ বি ভাগ এ ইন্টু ডিএক্স মাইনাস 0 টু এ বিএক্স ভাগ হচ্ছে এ ইন্টু ডিএক্স। এই হইলো, দেখো দেখি, হইলো মনে হয়, তাই না? তো এখন দেখো এ বি ভাগ এটা বাইরে নিয়ে নাও, এ বি ভাগ এটাকে বাইরে নিয়ে, এ বিভাগ এ কে বাইরে নিলে এ আর এ কেটে গেল, বি বি থাকে এখানে, এ বিভাগ এটাকে বাইরে নিলাম, 0 টু এ ইন্টু ডিএক্স থাকে এখানে, মাইনাস বি ভাগ এ 0 টু এ এক্স ডিএক্স। দেখো আমাদের ইন্টিগ্রেশন করা কিন্তু খুবই সোজা, এখানে শুধু ডিএক্স, এখানে শুধু এক্স, ইন্টিগ্রেশন করা কিন্তু খুবই সোজা। আমি একটু লাইনটা যদি পাশে পার করে নিই, এখানকার এ আর এখানকার এ কেটে গেল, এখান থেকে একটা আসবেই আসবে 100% শিওর। আগে যে কোন চ্যাপ্টার থেকে আসবে বলতে পারবো না, কিন্তু এই চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক আছে 100% শিওর একটা আসবেই 4 মার্কের জন্য, ঠিক আছে? ইজিক্যাল টাইম পেলাম বি, আচ্ছা আরেকবার আমি লাইনটা লিখে নিচ্ছি, 0 টু এ ডিএক্স মাইনাস বি ভাগ এ 0 টু এ এক্স ডিএক্স। আমরা পাচ্ছি বি, এই ডিএক্স এ করলে এক্স হয়, ইন্টিগ্রেশন করা হয়ে গেলে আমাদের লিমিট বসাতে হয়, মাইনাস মাইনাস বি ভাগে এক্স কে করলে এক্স স্কোয়ার ভাগ 2, সকলেই আমরা জানি, সিম্পল ইন্টিগ্রেশন কিন্তু, একেবারে সিম্পল ইন্টিগ্রেশন। বি এ মাইনাস 0, খেয়াল করে দেখো, এ মাইনাস এ এ এ বি, এক্স এর জায়গায় এ বসছে, 0 বসছে, বিয়োগ বি ভাগ এ গুণ এ স্কোয়ার ভাগ 2 বিয়োগ হচ্ছে 0। এই যে এক্স এর জায়গায় এ বসিয়েছি, ভেরি গুড। এ বি মাইনাস হচ্ছে এ কেটে গেল, থাকবে আমাদের এ বি ভাগ 2 সমান সমান হাফ এ, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আশা রাখি এই অঙ্কটা কঠিন লাগার কথা না, ঠিক আছে? কঠিন লাগার কথা না, আমাদের টার্গেট হচ্ছে চিত্রটা দেখাবো খালি একটা, ঠিক আছে? চিত্র দেখানো আমরা শিখেছি, আমরা যে কটা চিত্র দাগিয়েছি এই কয়টার মধ্যেই হবে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সরল রেখা, এই কটা চিত্র তুমি কনফার্ম, তুমি পরে হয়ে যাবে, ঠিক আছে? আমরা পেলাম। ওকে, আমরা এখন একটা দেখো, আমরা আগেই আমরা জানি যে উত্তর হবে এবি, হাফ এবি, আমরা আগেই জানি, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা বের করে দেখালাম। ওকে, এবার আসো বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমাদের জানা, বৃত্তটা খুবই ইম্পর্টেন্ট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার, এ স্কোয়ার হলে স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার হলে 4 স্কোয়ার 16। আচ্ছা আমরা একটু এক্সেপশনালি স্কোয়ার না নিয়ে আমরা চাই এর জায়গায় যে কোনোটা হতে পারে, 16 20 25 যা কিছু হতে পারে, হ্যাঁ? তো আমরা এ এ দিই, ইন জেনারেলটা লিখলাম,
এ স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের দেখো উত্তর কত হয় বলো দেখি, উত্তর কত হবে? পাই আর স্কয়ার পাই এ। উত্তর আমার জানা আছে পাই স্কোয়ার হবে। দাগাও, দেখো এই বৃত্তটা দাগাতে পারো না এমন কেউ নাই, কারণ এটা হচ্ছে মূল বিন্দু থাকবে কেন্দ্রে, কেন্দ্র থাকবে মূল বিন্দুতে। দেখো আমি দাগাচ্ছি, এই যে দেখো, না দাগালে কিন্তু প্রশ্নটার উত্তর তুমি দিতে পারবে না সঠিকভাবে, হ্যাঁ, কারণ দাগানোটাই গুরুত্বপূর্ণ। যে বৃত্ত দাগালাম মূল বিন্দুতে কেন্দ্র, বৃত্তটা মূল বিন্দুতে নাও তো হতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, বলো তো এটা যদি মূল বিন্দু হয়, অবশ্যই মূল বিন্দু এটা, ওকে, এটা ও মূল বিন্দু, এইটুকা দূরত্ব কত বলো দেখি, এখান A থেকে এইটুকা দূরত্ব কত? এ না, তাহলে এই পয়েন্টের এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এ কমা জিরো, এ কমা জিরো, তাই না? এ কমা জিরো আমাদের হয়ে গেছে, ইন্টিগ্রেশন করবো খেলতে হয়ে যায়। তাহলে আমার দেখো এই বলো তো একজন লিমিট কত হবে? আমি বলেছি এক্স এর লিমিট, লিমিট কত হবে? 0 to a। 0 টু এ। খেয়াল করো ভালো করে, আমি একটা একটা টান দিবা এরকম, ও এর যখন অঙ্ক করবেন একটা টান দিবা খালি, এই যে একটা এরকম করে টান দিয়ে ডিএক্স টা দেখাবা, এই যে ডিএক্স টা দেখাবা, আর উপরের টান লিখবা ওয়াই, উপরটা তো অবশ্যই ওয়াই, উপরটা হচ্ছে ওয়াই, আর এইটুকু ডিএক্স টা দেখাবা খালি, তোমাদের বইতেও দেখানো আছে ডিএক্স। আমাদের উত্তর হচ্ছে এখন দেখো তো, 0 থেকে a এর মধ্যে যদি ওয়াই ডিএক্স করো, তুমি ভালো করে খেয়াল করবা, এই যে ওয়াইটা কিন্তু উপরের দিকে, 0 থেকে a এর মধ্যে যদি ওয়াই ডিএক্স করো, তাহলে আমি এই যে এই 4 ভাগের 1 ভাগ ক্ষেত্রফল পাবো। এই যে এখান থেকে আমি যদি একটু ও, এটাকে নাম যদি বি, এটার নাম যদি এ, দেখো ও এ বি, এই বৃত্তকলার বা বৃত্তচাপের ক্ষেত্রফল পাবা, বৃত্তচাপের দ্বারা এই এইটুকু ক্ষেত্রফল পাবা। তো আমার তো এরকম কয়টা আছে বলো দেখি, 4টা না 3টে? 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4 এখানে গুণ হবে, এই যে 0 টু এ ওয়াই ডিএক্স শেষ। এই জন্য চিন্তা লাগানো জরুরি। তুমি কিন্তু ওয়াই ডিএক্স করলে 0 থেকে এর মধ্যে তুমি তুমি একটা জিনিস পাচ্ছ, এইটুকা পাচ্ছ। ওয়াই ডিএক্স করলে তুমি হচ্ছে 0 থেকে এর মধ্যে এইটুকা জিনিস পাচ্ছ, এইটুকা 1 ভাগ পাচ্ছ। তো আমার তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে, ঠিক আছে? তো আমাকে যদি এখন দেখো ভালো করে খেয়াল করে, এখানে আমি আরো একটু কথা বলে নিই। আমাকে বললো যে দেখো, যে এই বৃত্তের উপরের অংশের ক্ষেত্রফল বের করতে বললো, মানে এই বৃত্তচাপের ক্ষেত্রফল বের করতে পারলো। এই যে তাহলে কি করতাম বলো দেখি, 2 ইন্টু 2 ওয়াই দিয়ে ডিএক্স ভাগ লিখতাম না করতে বলো দেখি, 2 ইন্টু ওয়াই ডিএক্স লিখতাম। আর যদি বলতো 1/4, তাহলে আমরা শুধু ওয়াই ডিএক্স লিখতাম। পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে আসে, এই জন্য আমি কিন্তু 4টাই বললাম, 3টে 4টা যে ভাবে আসতে পারে 4টাই বললাম। তাহলে 4 ইন্টু ওয়াই ডিএক্স, তো 4 ইন্টু ওয়াই ডিএক্স, তাহলে 4, এখানে একটাই কাজ খালি, এই সমীকরণ যেটা দেওয়া থাকবে সেখান থেকে ওয়াইটা বের করে দিতে হবে, এইটাই খালি, হ্যাঁ, ওয়াইটা বের করে নিতে। দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অতএব ওয়াই ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অলরেডি আমার মনে হয় যে এই ইন্টিগ্রেশন আমরা করে আসছি কালকেই, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে আসছি কি নাই বলো দেখি, করে আসছি কিন্তু কালকেই করেছি, যে ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে পেলাম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। বলো তো এক্স এর জায়গায় কি ধরবো, এ সাইন দেখি থিটা। পারো কিনা। হ্যাঁ, এ সাইন থিটা, ভেরি গুড, এ সাইন থিটা, এটা কিন্তু কমন একটা অঙ্ক, a cos গতকাল theta। ক্লাসে কিন্তু বলে দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট, লাগবে আমাদের। তাহলে আমাদের লিমিটটা হচ্ছে 0 টু এ, তাহলে এ সাইন থিটা ধরলে আমাদের হয়ে যাবে। দেখাচ্ছি আমি একটু তাড়াতাড়ি করে, কারণ আমাদের সময় অনেক কম, তাড়াহুড়া হয়ে গেল লাস্টের দিকে এসে। আসলে অনেকগুলা চ্যাপ্টার, বুঝতেই পারছো, সবগুলা চ্যাপ্টারই আমি মোটামুটি কাভারেজ করার চেষ্টা করেছি। প্রথমের দিকে অনেক ধীরে ধীরে বিশেষ করে পড়িয়েছি। এখন দেখো এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা ধরেছি, তো কি বলে ডিএক্স ইজিক্যাল টু এ কস থিটা ডি থিটা, লিমিট বুঝতে পারছো কত হবে, 0 টু পাই ভাগ 2 হবে, একটু লিখে দেখাচ্ছি। যখন এক্স ইজিক্যাল টু 0, তখন দেখো খেয়াল করে এক্স এর মান 0 ধরেছি, তাহলে 0 ইজিক্যাল টু এ সাইন থিটা, বা সাইন থিটা ইজিক্যাল টু 0, অতএব থিটা ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবার যখন হচ্ছে এক্স ইজিক্যাল টু এ, তখন কি হচ্ছে খেয়াল করে, এভাবে বের করে দেখবা তুমি, মুখস্থ লেখার দরকার নেই, সংক্ষেপে লেখার দরকার নেই, ভুল হয়ে যাবে। হ্যাঁ, এক্স ইজিক্যাল টু এ, তখন হচ্ছে এ ইজিক্যাল টু এ সাইন থিটা। খেয়াল করো এক্স এর জায়গায় আমি এ বসায় দিলাম, বাম পাশের ডান পাশের এ কেটে গেলে 1 থাকে, সাইন থিটা ইজিক্যাল টু 1, বা সাইন থিটা ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু সাইন পাই ভাগ 2 এর মান 1, তাই না? অতএব থিটা ইজিক্যাল টু পাই ভাগ 2। এই যখন আমরা সাইন থিটা সাধারণত ধরি, ওই 0 আর পাই ভাগ 2 হয়, আমরা লিমিটটা পেয়ে গেছি, 0 টু পাই ভাগ 2 হবে। এবার 0 টু পাই ভাগ 2 রুট আবার
এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় বসাইছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, তাই না? এক্স এর জায়গায় বসিয়েছি আমরা এ সাইন থিটা, আর ডিএক্স এর জায়গায় কিন্তু পুরোটা লিখতে হবে এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ডি থিটা লিখলাম। ওকে, এবার দেখো 4 0 টু পাই ভাগ 2 রুট আবার এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, ইন্টু এ কস থিটা ডি থিটা। এই এখানে একটু একবার লিখবো আমি 0 টু পাই ভাগ 2 এ স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তো এ স্কোয়ার কস স্কোয়ারকে রুট করলে পাবো আমি এ কস থিটা, আর এখানে একটা এ কস থিটা আছে। তাহলে আমি দেখো এ স্কোয়ার পাচ্ছি, 4 এ স্কোয়ারটা বাইরে নিয়ে নিলাম, এ স্কোয়ার পাচ্ছি, এ স্কোয়ারটা বাইরে নিয়ে নিলাম, 0 টু পাই ভাগ 2 কস স্কোয়ার থিটা পাচ্ছি ডি থিটা। বলেছি কস স্কোয়ার সাইন স্কোয়ার এই জিনিসগুলো যখন আমাদের আসবে তখন আমরা হচ্ছে 2 আনবো। তো 2 আনার জন্য হাফ আনার দরকার নেই, এখানে 4 কে ভাঙায় লিখতে পারি, অযথা আমার আর একটা হাফ আনার দরকার নেই। 2 স্কোয়ার ভেতরে 2টা ঢুকাই দিলাম, 0 টু পাই ভাগ 2 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। তো 2 স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, তাই না? 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। তো একটু ভাগ ভাগ করে লিখবো 2 স্কোয়ার ডি থিটা প্লাস হচ্ছে 2 স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 0 টু পাই ভাগ 2 0 টু পাই ভাগ 2 cos 2 থিটা ডি থিটা। তো 2 স্কোয়ার থাকলো, এই ডি থিটাকে করলে কি হবে, শুধু থিটা হবে, তাই না? 0 টু পাই ভাগ 2 প্লাস 2 স্কোয়ার cos 2 থিটাকে করলে কি হবে, sin 2 থিটা ভাগ 2, কিন্তু বারবার করছি আর ব্যাখ্যা দিতে হবে না আশা রাখি। 0 টু পাই ভাগ 2 sin cos 2 থিটাকে করলে sin 2 থিটা, আর ভেতরটাকে করলে 2 হয়, ওটাকে আমরা ভাগ করে দিলাম। 2 স্কোয়ার এখানে আমার লিমিট বসাবো, পাই ভাগ 2 মাইনাস হচ্ছে 0, ঠিক আছে? প্লাস এই 2 স্কোয়ার এখানে 2 আছে, শুধু স্কোয়ার থাকবে, sin 2 থিটা মানে হচ্ছে sin পাই বিয়োগ হচ্ছে sin 0। এই sin 2 থিটা 2 ইনটু পাই ভাগ 2 পাই, তাহলে sin পাই এর মানও 0, sin 0 এর মানও 0, এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। আমরা পেলাম হচ্ছে দেখো 2 স্কোয়ার ইনটু পাই ভাগ 2, 2 স্কোয়ার ইনটু পাই ভাগ 2 ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার। এই 2 কেটে গেল, পাই স্কোয়ার। উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু জানি আমাদের যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বা পাই স্কোয়ার। ওকে, এখানে এখানে যদি থাকতো, দেখো খেয়াল করে, এখানে স্কোয়ার জায়গায় 36 থাকতে পারতো, তাহলে আমি ওকে সাজায় নিতাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 এর উপর স্কোয়ার। তাহলে বৃত্ত নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা থাকলো না। কিন্তু উপরের অংশ থাকলে 2 দিয়ে গুণ করবো, এক অংশ থাকলে 4 দিয়ে কোনো দিয়ে গুণ করবো না, আর পুরা বৃত্তের ক্ষেত্রফল চাইলে আমরা 4 দ্বারা গুণ করবো, ঠিক আছে? এটা গেল বৃত্তের ক্ষেত্রফল। এবার একটা করবো উপবৃত্ত, উপবৃত্তটা করবো, ঠিক আছে? উপবৃত্তের এই বৃত্ত উপবৃত্ত করলে আমাদের কমপ্লিট। তারপর আমরা সরল রেখার বৃত্ত, সরল রেখার উপবৃত্ত, এগুলো দিয়ে আমরা বিরক্ত করলে আমাদের চ্যাপ্টারই শেষ, ঠিক আছে? এই গরম পড়ছে। উপবৃত্তের ক্ষেত্রফল আমরা একটা উপবৃত্ত নিচ্ছি, ঠিক আছে? আমরা একটা উপবৃত্ত নিচ্ছি, উপবৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল একই টাইপেরই আমরা বের করবো। তো আমরা বললাম যে এক্স স্কোয়ার ভাগ স্কোয়ার ইন জেনারেলটা বের করছি আমরা, হ্যাঁ? ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার ভাগ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 1। এটা যেভাবে হোক না, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে তো উপবৃত্ত দেখাও, উপবৃত্তটা এরকম হবে, দেখি বুঝতে পারো কিনা। কোথায় কি লাগে তার ঠিক নেই, এই যে উপবৃত্ত মনে করে, ঠিক আছে? এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, এ বড় না বি বড়, সমস্যা না, আমরা জেনারেলটা দেখাবো। ওকে, তো বলো তো এইটুকার নাম কি, বি, এইটুকার নাম কি, এ। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত, 0, বি। এই বিন্দু স্থানাঙ্ক কত, a, 0। তাই বুঝতে পারছো, এইটুকু কিন্তু এ নাম আমরা জানি, কিন্তু এই পুরোটার নাম, এখান থেকে মূল বিন্দু 0, 0, এখান থেকে হচ্ছে এইটুকার নাম হচ্ছে। বলো তো এখন, বলো তো যে এটার লিমিট কত হবে, লিমিট কত হবে 0 থেকে, এই লিমিট কত হবে 0 থেকে a। 0 থেকে কয় দিয়ে গুণ হবে, এটাতে এইটুকা পেলাম, 0 থেকে এতে যদি তুমি ওয়াই ডিএক্স করতে এইটুকা পাবা, তো ওয়াই ডিএক্স যদি করো তাহলে কতটুকু পাবা, এইটুকা পাবা না? এই এক অংশ পাবা না 4 ভাগে, তাহলে এখানে কয় দিয়ে গুণ করতে হবে, উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে 4 দ্বারা গুণ। এটা সবাই বুঝতে পারতেছো? উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দেখো
যখন আমি 0 থেকে এ যাচ্ছি, 0 থেকে যখন এ যাচ্ছি, হ্যাঁ, 0 থেকে যখন এ যাচ্ছি তখন কিন্তু আমি এটুকু হচ্ছে ডিএক্স, যেটুকু ডিএক্স, এই যে যেটুকু আমি দাগাইছি অংশ, এটুকু ডিএক্স, আর উপরেরটা অংশ কি, এটুকুর নাম ওয়াই, আর এটুকু হচ্ছে A0, তাহলে এটুকু পুরাটা হচ্ছে এ। তাহলে 0 থেকে এ যখন যাচ্ছি আমি, এটা কিন্তু এইটুকু এই 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 অংশের ক্ষেত্রফল পাচ্ছি। এটাকে যদি নাম দিই আমরা বি, এটার নাম দিয়ে এই ও এ বি ও, এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা পাচ্ছি। কিন্তু আমার তো এরকম 4টা আছে, 1 2 3 4, এই জন্য 4 দ্বারা আমরা গুণ করেছি, ঠিক আছে। 4 ইন্টু 0 টু এ ওয়াই ডিএক্স, এখান থেকে কিন্তু ওয়াইটা বের করে নিতে হবে, এখান থেকে আমার ওয়াইটা বের করে নিতে হবে। ওয়াইটা কি বের করে নিচ্ছি, যদি ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ এস স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার নিই ইজ ইকাল টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার। তো আমি যদি একটু এভাবে লিখি, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অতএব ওয়াই ইজ ইকাল টু বি ভাগ এ রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি ভাগ এ রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগের মতোই এই বি ভাগই আমার দেখার দরকার নাই, কারণ বি ভাগে তো কনস্ট্যান্ট এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা ধরতে হবে। তাহলে বি ভাগ এ রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আগের মতো। এক্স ইজ ইকাল টু বুঝতে পারছো, এ সাইন থিটা ধরতে হবে, এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা ধরতে হবে। একেবারে দেখো একই একই সেম জিনিস একেবারে, কারণ বিভাগে তো বের করে দিব, দেখো 4 বিভাগে বের করে দিব তো, 0 টু এ রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো খেয়াল করো, এই যে এই যে কই গেল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু, ঠিক আছে। 4 ইন্টু 0 টু এ স্কোয়ার, এ স্কোয়ার, তো এস 4 ইন্টু 0 টু এ থাকলে আমার স্কোয়ার মাইনাস সরি লাস্ট পর্যন্ত হবে পাই স্কোয়ার। তাহলে আমাদের এইটুকু মিলে হবে। দেখো আমি যদি একটু তোমাকে দেখাই, আমি তো অবশ্যই তুমি করবা, যে এইরকম দেখো বিভাগে একটা রাখলাম, যে 4 ইন্টু 0 টু এ রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমি যদি একটু দেখাই তোমাদের, যে এটার সাথে ডিএক্স একটা আছে, ডিএক্স ডিএক্স ডিএক্স, এই দেখো তো খেয়াল করে, এই যে এইটুকু আমি একটু ইন্ডিকেট করলাম, এটা নতুন করে করাচ্ছি না আমি। 4 ইন্টু 0 টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দেখো তো আমি অলরেডি করেছি। এই যে 4 ইন্টু 0 টু এ রুট আবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পুরাটা নিয়ে আসে আমরা পাইছি কত, পাই স্কোয়ার পেয়েছি। তো আমরা তাহলে কত পাবো লাস্ট পর্যন্ত, বি ভাগ এ ইন্টু পাই স্কোয়ার, তার মানে আমরা পাবো হচ্ছে পাই ইন্টু এবি, পাই ইন্টু এবি। তাহলে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে বলেছে পাই। তুমি আবার এভাবে যেন লিখে দিও না, আমি এখানে মাত্র করেছি, পুরাটা করেছি, তাই আমি এটা করালাম না, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা কিন্তু। একটা ইন্টিগ্রেশন পারলে তুমি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল পারলা, তুমি কিন্তু উপবৃত্তের ক্ষেত্রফল পারলা, ঠিক আছে। এই গেল আমাদের হচ্ছে, দেখো এখানে আমরা যে অঙ্কগুলা করলাম, 3টা অঙ্কই কিন্তু একটা সমীকরণ ছিল এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ, ঠিক আছে। তো পাই ইন্টু এবি কিন্তু এখানে হলো। তো আমরা দেখো দুইটাই কিন্তু খুবই সোজা এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইবার যদি আমরা আমাদের আর কঠিন লাগবে না, আমরা যদি এই দুইটা জিনিস বুঝে ফেলি, ঠিক আছে। এইবার যদি আমরা একটু চ্যাপ্টারের মধ্যে চলে যাই, যেগুলো পরীক্ষায় সাধারণত আসে, হ্যাঁ, তা আমরা একটু দেখাচ্ছি, দুই একটা বোর্ডের প্রশ্ন দেখাচ্ছি, বা অন্য একেবারে সোজা। আমাদের অনেক সময় হয় কি, দুইটা করে সমীকরণ দেওয়া থাকে, যেটা দ্বারা কত এটা দ্বারা কত, দুইটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, ঠিক আছে। দুইটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত, এটাও আমরা দেখাবো, ঠিক আছে। চ্যাপ্টারে যাই একটু, চ্যাপ্টারে যাই। আচ্ছা 3-এর 1 কিন্তু আমাদের হয়ে গেল, 3-এর 2ও হয়ে গেল, 3-এর সবগুলো অঙ্ক কিন্তু দেখো, আমি একটু অঙ্কগুলো তোমাদের কাছে যদি একটু বই থাকে একটু দেখে নিবা, ঠিক আছে, একটু দেখে নিবা, যে 3-এর 1 দেখো লেখা আছে, 3-এর 1-এ লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 16 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। বৃত্ত দ্বারা আবদ্ধ আমরা পারবো, আমরা লিখে নেবো খালি এরকম করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই 4 হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত বিবেচনা করে আসছি, এর জায়গায় এবার স্পেসিফিক একটা সংখ্যা দেওয়া আছে, নাম হচ্ছে 4, ঠিক আছে। এটা দ্বারা আগের মতোই, তাহলে লিমিট হবে 0 থেকে 4। বৃত্তের ক্ষেত্রে লিমিট কত হয়, 0 থেকে এ, এখানে এর জায়গায় কত আছে, 4 আছে, ওকে। আচ্ছা পরেরটা আছে দেখো 3-এর 2, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4, এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে, ভেরি সিম্পল। 3 নাম্বার আছে দেখো 3-এর 3, পরীক্ষা অনেকবার আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা অলরেডি করে ফেলেছি এটা, ঠিক আছে 3। 4 নাম্বার আছে দেখো, 4 নাম্বারটা একটু খেয়াল করো,
4 নাম্বার আছে 2x² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 64 দ্বারা দ্বারা আবদ্ধ, খেয়াল করবা, দ্বারা প্রথম চতুর্ভাগের কিন্তু প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটু আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করবো, যদি কখনো নেগেটিভ নাম্বার আসে, তার আমরা নেগেটিভকে মডুলাস নিয়ে পজিটিভ করে দিব, ঠিক আছে, নির্ণয় করো। এই চ্যাপ্টার কিন্তু খুবই সোজা, কঠিন কিন্তু না। দেখো তো বোঝা যাচ্ছে, এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা বৃত্ত। কখন তুমি বুঝবা বৃত্ত? যখন x² এর সহগ এবং y² এর সহগ সমান থাকবে। আবারও বলছি, x² এর সহগ এবং y² এর সহগ যখন সমান থাকবে তখন হবে বৃত্ত। সমান না থাকলে হবে উপবৃত্ত বা অধিবৃত্ত। x² এর সহগ 2, y² এর সহগ কিন্তু 2। তার মানে আমরা যদি একটু ভাগ করে নিই, x² প্লাস y² ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 32। তার মানে বুঝতেই পারছো এটা অবশ্যই একটা বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমরা এটাকে এভাবে সাজিয়ে নিব, x² প্লাস y² ইজ ইকুয়াল টু 32 কে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি হচ্ছে, এই 32 কে ভাঙালে কত হবে? 4√2 এর উপর স্কয়ার, 4√2 এর উপর স্কয়ার। এই 4√2 এর উপর স্কয়ার, 32 কে রুট করলে কত হয়? 4√2 হয়, ঠিক আছে। তাহলে আমরা 4√2 স্কয়ার লিখলাম।